Hi everyone, welcome back to my channel. Myself নারায়ণ নায়ক। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সমস্ত মডেল ভার্বস। ঠিক আছে, তাহলে ইংরেজি শিখতে গেলে বা জানতে গেলে যেটা জানার প্রয়োজন তা হচ্ছে কি বলতো মডেল ভার্ব। ঠিক আছে, তাহলে ইংরেজি তুমি শিখতে যাও বা বলতে যাও, যা করতে যাও, মডেল ভার্ব কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। মডেল ভার্বেরা ম্যান ভার্বকে সাহায্য করে বলে এদেরকে হেল্পিং ভার্বও বলা হয়। তাহলে কি না, মডেল ভার্ব কি করে ম্যান ভার্বকে সাহায্য করে, তাই এদেরকে হেল্পিং ভার্বও বলা হয়। ঠিক আছে, তাহলে মডেল ভার্বকে কি বলা হয়? হেল্পিং ভার্বও বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট মডেল ভার্বস। কেন এদেরকে মডেল ভার্বস বলা হয়? These verbs are called modal verbs because they work according to the mood of the subject. These verbs are called modal verbs because they work according to the mood of the subject. অর্থাৎ সাবজেক্ট বা কর্তার মুড অনুযায়ী এরা কাজ করে বলে এদেরকে মডেল ভার্বস বলা হয়। তাই তো, তাহলে কি বললাম? সাবজেক্ট বা কর্তার মুড অনুযায়ী এরা কাজ করে বলে এদেরকে মডেল ভার্বস বলে। বোঝা গেছে মডেল ভার্বস তাহলে কেন বলা হয় এদেরকে। এবার জেনে নেওয়া যাক মডেল ভার্বস কারা। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অর টু, এগুলো হচ্ছে মডেল ভার্বস। ঠিক আছে, তাহলে কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অর টু, এগুলো হচ্ছে মডেল ভার্বস। এখন চলো দেখে নেওয়া যাক সবগুলোর একটা একটা করে প্রয়োগ এবং তার সম্বন্ধে সব কিছু ডিটেলসে জেনে নেব। ক্যান। ক্যান মানে পারা, পারা বা পারবে। এটা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারবো, আই ক্যান গো। দুটোই একই হচ্ছে, কারণ পারা আর পারবো এই দুই অর্থেই ক্যান ব্যবহৃত হয়। ঠিক আছে, যদি ক্যান এরপর নট লিখতে চান তাহলে ক্যান নট এমনভাবে লিখতে পারেন। আমি যেতে পারবো না, আই ক্যান নট গো। ক্যান প্লাস নট এমন হয়। ঠিক আছে, মানে তুমি নেগেটিভ করতে চাইলে তার সাথে নট বসিয়ে নেগেটিভ করতে পারবে ক্যানের সাথে। ক্লিয়ার? তাহলে ক্যান মানে হচ্ছে পারা বা পারবে। নেক্সট, কুড। কুড মানে হচ্ছে পারতাম বা পেরেছিলাম বা অনুরোধ করলে এরকম কুড বসে। কি বসে? কুড। পারতাম, পেরেছিলাম, অনুরোধ করলে কুড বসে। আমি কাজটি করতাম বা আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। আমাকে সাহায্য করতে পারবে, কুড ইউ হেল্প মি। অনুরোধ করছে বলে কুড এখানে হলো, তাই তো। কুড ইউ হেল্প মি কী করছে? অনুরোধ করছে, আমাকে সাহায্য করতে পারবে। এখানে কিন্তু সে অনুরোধ করছে। শ্যাল অ্যান্ড উইল বা আর বে থাকবে, ফিউচার টেন্সে শ্যাল উইল হয়। কোন টেন্সে হয়? ফিউচার। তুহিনা কাল দিল্লি যাবে, তুহিনা উইল গো টু দিল্লি টুমোরো। ঠিক আছে। শুড। শুড হচ্ছে উচিত থাকলে কি বসে? শুড বসে। কোনো কিছু উচিত বোঝালে শুড বসে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা বেশি ইউজ হয়, শুড। তাহলে তোমার লেখাপড়া করা উচিত, তোমার লেখাপড়া করা উচিত, এখানে কি বোঝাচ্ছে? উচিত। ইউ শুড স্টাডি, তোমার লেখাপড়া করা উচিত, ইউ শুড স্টাডি। উড। উড মানে কাউকে অফার করলে উড বলা হয়। ঠিক আছে, উড দিয়ে শুরু করা যায় কাউকে কিছু অফার করলে। যেমন তুমি কি কফি খাবে, উড ইউ লাইক টু হ্যাভ কফি। তুমি কি কফি খাবে, উড ইউ লাইক টু হ্যাভ কফি। এখানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওট টু, ইউজ টু, মাস্ট,
নিড, ডেয়ার এদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু পাশে বি থাকলে অনেক নিয়মে থার্ড ফর্ম আবার অনেক নিয়মে ভার্বের সাথে আইএনজি হবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এদের পরে টু হবে না। মুখেতে উচ্চারণ হলে একে ভেরি ইনফিনিটিভ বলে। ঠিক আছে, এটা একটু নোট করে রাখবে, পড়ে রাখবে। চলো তারপরে মে, মে মানে হচ্ছে পারা বা অনুমতি চাইলে মে হয়, বা সন্দেহ থাকলে, যেমন বৃষ্টি হতে পারে মানে কি সন্দেহ আছে, হতে পারে নাও হতে পারে, তাই তো। রেন মে হ্যাপেন, বৃষ্টি হতে পারে, রেন মে হ্যাপেন। আমি কি আসতে পারি, অনুমতি চাইছে, মে আই কাম ইন, আমি কি আসতে পারি, মে আই কাম ইন। মাইট, মাইট মানে হচ্ছে পারতাম বা সম্ভাবনা থাকলে মাইট বসে, যেমন তার মন্তব্য সঠিক হলে পারত, হিজ রিমার্ক কমেন্ট মাইট বি ট্রু, হিজ রিমার্ক মাইট বি ট্রু বা হিজ কমেন্ট মাইট বি ট্রু। ঠিক আছে। মাস্ট অবশ্যই, তুমি কাল অবশ্যই আসবে, কোনো কিছু অবশ্যই বোঝালে মাস্ট হয়, যেমন ইউ মাস্ট কাম টুমোরো, তুমি কাল অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম টুমোরো। অট টু উচিত বা শুডের মতন অট টু উচিত অর্থে ব্যবহৃত হয়। টুটুনের আজ আসা উচিত, টুটুন অট টু কাম টুডে, তাহলে টুটুনের আজকে আসা উচিত, টুটুন অট টু কাম টুডে। ইউজ টু অভ্যস্ত, ইউজ টু মানে কি অভ্যস্ত, একটা অভ্যাস। আমার বাবা সকালে হাঁটতে অভ্যস্ত, মানে প্রত্যেক দিন সকালে হাঁটতে যান, এটা একটা অভ্যাস, অভ্যাস বোঝালে ইউজ টু ব্যবহার হয়। মাই ফাদার ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, মাই ফাদার ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। নিড, নিড মানে হচ্ছে প্রয়োজন। ঠিক আছে, তোমার টাকা প্রয়োজন, ইউ নিড মানি, নিড মানে হচ্ছে কোনো প্রয়োজন বোঝাতে নিড ব্যবহার করা হয়, তোমার টাকা প্রয়োজন, ইউ নিড মানি। ডেয়ার মানে ভয় করা বা সাহস করা, সে আমাকে ভয় পায়, সে আমাকে ভয় পায়, সে হি ডেয়ার্স মি, হি ডেয়ার্স মি, সে আমাকে ভয় পায়। Thank you for watching. Please subscribe my channel. Okay, thank you.